আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিস সহায়ক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া ছিল, যে বলা ছিল এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? তো বলাই আছে যেহেতু 5% আয়কর দেন মানে 100 টাকায় হচ্ছে 5 টাকা দেন, তাহলে বলতে পারি যে 5 টাকা আয়কর দিলে আয় হবে তার 100 টাকা। যদি 1 টাকা আয়কর দেয় তাহলে তার আয় হবে সহগ 5 টাকা এবং বলা হয়েছে যে 600 টাকা। তাহলে 600 টাকা যদি আয়কর দেয় তাহলে তার আয় হবে কয় টাকা? 5 গুণ 600। তাহলে এখানে হচ্ছে 5 বরং 120, তাহলে হচ্ছে 12,000 টাকা। তার মানে তার আয় হচ্ছে 12,000 টাকা। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে বলা হয়েছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যেহেতু একটা বিষমবাহু ত্রিভুজ তাহলে আমরা অর্ধ পরিসীমাটা বের করে নেব। ধরলাম এ সমান হচ্ছে 13, বি সমান হচ্ছে 14 এবং সি সমান হচ্ছে 15 মিটার। তাহলে অর্ধ পরিসীমা এস সমান কত? a প্লাস বি প্লাস সি ভাগ 2। তাহলে এখানে আমাদের আসছে 13, 14, 15 সমান ভাগ 2। তাহলে এটা সমান আসলো, তাহলে এটা সমান আসছে 42 ভাগ 2 সমান আসছে 21। তাহলে এস সমান যেহেতু 21, তাহলে এখন আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। ক্ষেত্রফল সমান কি হবে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। তাহলে এস সমান আমাদের আসলো কত? 21। এখানে হচ্ছে 21 মাইনাস 13, 21 মাইনাস 14 এবং 21 মাইনাস 15। তাহলে এখান থেকে আমাদের আসলো কত? 21 ইন্টু এখানে আসে 8, এখানে আসছে 7 আর এখানে আসছে 6। তাহলে আমাদের এটা সমান আসলো আমাদের 7056, যেটা বর্গমূল করলে আমাদের আসে 84। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা ছিল যে একটি আয়তাকার বাড়ির পরিসীমা 44 গজ এবং ঘরের দৈর্ঘ্য 36 ফুট, ঘরের প্রস্থ কত? এখানে আমাদের প্রথমে গজটাকে ফুটে কনভার্ট করব। যেহেতু 44 গজ, তাহলে 44 গজ 44 গুণ 3, তাহলে হচ্ছে 3 4 12, 3 4 12 আর 13, 132 ফুট। কারণ হচ্ছে 3 ফুট 1 গজ সমান 3 ফুট, তাহলে আমাদের এটা হচ্ছে 132 ফুট। তাহলে বলছে পরিসীমা দেওয়া, তাহলে পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি? পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পরিসীমা সমান আমাদেরকে বলা হয়েছে কত? 132 ফুট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? দুইটা নিয়ে নিতে পারি। দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে 132 কে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 6, আর হচ্ছে তার মানে হচ্ছে 66 ফুট। তাহলে এইটা হচ্ছে, এখানে আমাদের দৈর্ঘ্যটা দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে কত? দৈর্ঘ্য দেয়া আছে 36 ফুট। তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য 36 প্লাস প্রস্থ সমান হচ্ছে 66। তাহলে প্রস্থ সমান আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। প্রস্থ হচ্ছে 66 বিয়োগ 36, তাহলে হচ্ছে আমাদের আসে 30 ফুট। তাহলে এটা হচ্ছে প্রস্থ। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে
এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক কি? তো আমরা লিখতে পারি এটা এক্স কিউব মাইনাস 2 কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। 5 নম্বরে বলা হয়েছে যে একটি স্কুলে ড্রিল করার সময় 8, 10 ও 15 সারিতে সাজানো যায়, স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে। তো যেহেতু ন্যূনতম সর্বনিম্ন কতজন ছাত্র রয়েছে এটা বের করার জন্য আমাদের করতে হবে কি 8, 10 এবং 15 এর লসাগুটা করলে আমাদের হয়ে যাবে। তাই এটা লসাগু হচ্ছে 120, তাহলে উত্তর হচ্ছে 120। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। অঙ্কে কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।